বাংলাকে ইংরাজি বলতে পারে, কিন্তু ইংরেজরা মোটকে কখনো বাংলা ভাষা বলতে পারে না। আমার বললো ওরে মা অমন ভালো ছেলে হাতছাড়া করলে সারা জীবনে পস্তাতে হবে। ওকে বিয়ে করে আমার জীবনটা যখন হেল হয়ে গেছে আর বাড়িতে আসুক হয় ওর একদিন কি আমার একদিন ওকে বুঝিয়ে দেবো। দিনের পর দিন মদ গিলে অশান্তি করবে, দিনের পর দিন বাড়ি থেকে বাচ্চা কোনো খেয়াল রাখবে না। আচ্ছা বাড়িতে ওর একদিন করে সংসারে এত গন্ডগোল। তুই একটা মদ্যলোক দিনের পর দিন মদ গিলে বাড়িতে আসবি, তা সংসারে অশান্তি হবে না তো কি শান্তি সিরিয়াল চলবে? বাড়িতে টিভি আছে, সিরিয়াল দেখছো তুমি? আজ 5 মাস হয়ে গেল টিভিতে রিচার্জ করা হয়নি, টিভিটা চলবে কিভাবে? দিনের পর দিন মদ গিলে বাড়িতে আসিস, বাড়িতে কচি বাচ্চা আছে, সে কি শিখবে? সে তোর মতো হবে। তুই তোর বাচ্চা থেকে আমাকে বেশি ভালোবাসিস? কোনোদিন নয়। হ্যাঁ, তুই তোর বাচ্চা থেকে আমাকে যদি না বেশি ভালোবাসবি, তাহলে তোর বাচ্চাকে পাশে বাড়ি বৌদির কাছে রেখে তুই যেখানে খুশি চলে যাস। হ্যাঁ যাই তো। তাহলে আমাকে পাশে বাড়ি বৌদির কাছে রেখে যেখানে খুশি যাস না কেন? ও সর্বনাশ, এ মহাবেদের কি নিয়ে চিন্তা ভাবনা দেখো। এই কারণে তো আমি দু নজর দেখতে পারি না। আমার জন্য যার দুটো চোখে ভালোবাসা নি, তার দুটো চোখে জয় বাংলা হবে। কি হয়েছে তবে রে মহাবেদা তোর? দুনটাসমি দেখাচ্ছ গলা অবধি মদ গিলে আর ইংলিশ হাঁটতেছি রে। কালো মুরগি সাদা ডিম পাড়তে পারে, কিন্তু সাদা মুরগি কখনো কালো ডিম পাড়তে পারে না। ঠিক তেমন বাঙালিরা বাংলাকে ইংরাজি বলতে পারে, কিন্তু ইংরেজরা মোটকে কখনো বাংলা ভাষা বলতে পারে না। দেখাচ্ছ এ মহাবেদ জাতে মাতাল হলে যাবে, তাহলে ঠিক আছে। আমরা বাঙালি, আমাদের ঘাড়ে লেগে গেলে ডাক্তারের কাছে যায় না, বালিশ রোদে দিলে ঘাড়ে লাগা ঠিক হয়ে যাবে। তাই নাকি? এই যে বাঙালির পেটের বাঙালি, খুব তো বাঙালি নিয়ে গর্ব করছো। আচ্ছা বলো তো দেখি, নিউটন মশালের আলোয় পড়াশোনা করেছে, বিদ্যাসাগর রাস্তায় গ্যাসের আলোয় পড়াশোনা করেছে, তা তুমি কোন আলোয় পড়েছে শুনি? হে আমি কোন আলোয় পড়েছি তো জানার দরকার নাই, তুই আগে বল ওরা যে রাস্তার আলোয় পড়েছে, কে গ্যাসের আলোয় পড়েছে, ওরা দিনের আলোতে কি করেছে? আর ওরা পুরুষ মানুষ রাত্রেবেলা পড়তো, তুই মেয়ে লোক কেন যেটিস বল? ও সর্বনাশ, কত বড় বড় মুনিষীদের নিয়ে আমাকে সন্দেহ করছে রাখো। এই কারণে জীবনে কোনোদিন উইনার হলো না আর হতে পারবিও না। এই তো কিছুদিন আগে মদ গিলে পুকুরে ডুবে মরে যাচ্ছিল, কোনো ডাক্তার বাঁচাতে পারেনি, বাঁচার আশা ছেড়ে গেছে। আমি বাবা মহাপ্রভুর কাছে চলবে তোর জীবনে ভিক্ষা চাইলাম, আর বললাম বাবা এত বলে তো মদ খাওয়া তাও যত খুশি খা, কোনোদিন পুকুরে না পড়ে যেন হাতে পায়ে আঁচড়ে বাড়ি চলে আসে। আর বিনিময়ে প্রতি বছর মৎসবের সময় যত মুড়ি লাগবে এই অধম বিল্লি করবে। হ্যাঁ গ্রামের সম্মান আছে, মদ করে আমার সম্মান। মানুষ শুধু মুড়ি খাবে, তা কি দিয়ে খাবি? মুড়ির সঙ্গে বারাসা থাকবে। ভাষা পরিষ্কার কর, ওটা বাতাসা। ওই থাকবে। শোনো, আর সন্ধ্যা 7টার সময় বিখ্যাত ক্যাসেট শিল্পী তপন গোস্বামী আমাদের হরিবাসরের নাম গাইতে আসছে, ওই সময় মুড়ি বিল্লি করতে হবে। হ্যাঁ